হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি একটু বেরিয়েছি সবজি আনার জন্য। বাজারে যাচ্ছি না, আমাদের বাড়ির সামনেই আছে সবজি, অনেক মাছ সবজি সব কিছু পাওয়া যায়। তো এখন বাজে 12টা। আমি একটু আগেই নিয়ে যেতাম, কিন্তু আমি স্কুলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে, ওকে দিয়ে করে এসেছি। এসে আমি রান্না করে এক তরকারি ভাত রান্না করে রেখে তারপরে আমি বাজারটা আনার জন্য বেরিয়ে পড়েছি। তো এটা আমাদের বাড়ির গল্লি, যাচ্ছি আমি এখন সবজি আনতে। আর চলে আসলাম রাস্তায়। আর দেখেন গাড়ি ঘোড়া সব কিছুই যাচ্ছে, অনেক বেলা তো হয়েই গেছে, গাড়ি ঘোড়া তো যাবেই, ভোর থেকেই গাড়ি বেরিয়ে পড়ে। আর দেখেন এখানে একটা মন্দির আছে, মন্দিরটা দেখতে এত বিশ্রী লাগে, মন্দিরটার কাজ করা না কিছু না, এত লোকে এত পয়সা দেখি যে করে, ওরাই জানে। আর এখানে দেখেন আমাদের বাসার সামনে ভুসিমাল দোকানও আছে, আমাদের কিছু লাগলে এখান থেকে নিতে পারি, আর না হলে তো বর নিয়ে আসে অন্য জায়গা থেকে। আর ওই যে সবজি দেখা যাচ্ছে, ওই দাদাটার কাছ থেকে আমরা সবজি নিই সবসময় বলতে কি, যখন বর সময় পায় না তখন আমি নিই, ওনার কাছ থেকে নিয়ে যাই। আর এখানে এটিএম আছে, সাথে আরেকটা ভুসিমাল দোকান আছে। তারপর এখানে এসে দেখলাম দাদা তো নেই, দাদা গেছে করে। পাশের দোকানে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছেন উনি ঘরে গিয়েছেন টিফিন করার জন্য। তো কী কী সবজি নিয়ে এসেছে এখানে সব কিছুই দেখা যাচ্ছে। তো আমি আজকে সব কিছুই নিয়ে যাব, দাদা চলে এসেছে, সব কিছু নেওয়া শুরু করে দিয়েছি। তো কী কী নেব এত কিছু দেখাতে পারবো না, আমি ঘরে গিয়ে দেখাবো। আর দেখেন ঘরে চলে আসলাম, আসার সময় ভিডিওটা করা হয়নি কারণ ব্যাগ ছিল হাতে। আর সবজি তো নিয়ে এসেছি, সব সবজি নিয়ে এসেছি, একটা একটা করে বের করে দেখাচ্ছি, কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। কিন্তু তিতা করলা নিয়ে এসেছি, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কী সব কিছুই আছে, সব কিছুই দেখাবো। তো ভাবলাম একটা একটা করে বার করতে অনেক সময় লাগছে, কি করব, সব একসাথেই ঢেলে দেব। তো আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ভিডিওর মধ্যে লাইক কমেন্ট তো কিছু আসে না, ভিউজও আসে না, এত মেহনত করে বানানোর পর কিছু না আসলে, কিছু না হলে ভালো লাগে না। তো আপনারা পাশে থাকবেন, ভালো লাগবে। আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকার, চেষ্টা করব কি থাকবো, আপনারা করবেন আমাদেরকে সাপোর্ট, তা আমরা কেন করব না। তো দেখেন এখানে সব কিছু সবজি একসাথে ঢেলে নিয়েছি, অনেকক্ষণ লেগে যাচ্ছে একটা একটা করে বের করতে। অনেক সবজি নিয়ে এসেছি, দেখে বোঝা যাচ্ছে কিছু পূজা হচ্ছে বাড়িতে বা কিছু অকেশন হচ্ছে, কিন্তু না, কিছুই না। আমি অনেক দিনের জন্য নিয়ে এসেছি, 7-10 দিন আর সবজি আনতে যাব না। তো সব কিছু সবজি একসাথে ঢেলে নিলাম। তো এই সবজিগুলো এখন গুছিয়ে গাছিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো সাথে থাকবেন, যাবেন না, আমি আছি, সবজি গুছাতে ব্যস্ত আছি। আর গল্প করে 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 সবজিগুলো গুছানো হয়ে যাচ্ছে। মেয়েকে বলছি সব কিছু এনে দেওয়ার জন্য, ও আনছে। তো সবজিগুলো গুছিয়ে নেব। আর দেখেন এখন আমার আনতে হবে না বেশি কিছু, রাতেরও তরকারি দুটো রয়ে গিয়েছে। আর এখন তো একটা রান্না করে গিয়েছিলাম, মাছ ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করে গিয়েছিলাম। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। সিঁড়ি 3তলার উপরে উঠেছি না, তাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, একটু কথা বলতে অনেক কষ্ট করে বলছি। জিরানোও হয়নি, একটু ভেবেছিলাম ঘরে এসে রেস্ট নেব, কিন্তু হয়নি, অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই আগে একদম শেষ করে নিই সব কাজগুলো, তারপরে। তো সবজি গুছানো হয়ে গিয়েছে, দেখেন এখানে কী কী নিয়ে এসেছি। কারকুল নিয়ে এসেছি, পটল নিয়ে এসেছি, তিতা করলা, শসা, বেগুন, বিনস, কাঁচা লঙ্কা, লেবু, মূলা, ঝিঙ্গা, গাজর, বাঁধাকপি, মুখি, সব কিছু নেওয়া হয়ে গেছে, আটানো হয়ে গেছে। আর এদিকে আমি দেখেন রান্না করে গিয়েছিলাম, বলেছিলাম একটু আগে, ঝিঙ্গা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করেছিলাম। আর রাতের তরকারি দুটো রয়ে গিয়েছে, সকালে আজকে খাওয়া হয়নি সবার। তো দেখে কীরকম হচ্ছে, বাঁশের কোড়ল আর শীতল দিয়ে বানিয়েছি মুখি দিয়ে, দেখে কীরকম লাগছে বলবেন। আর সবাইকে ভালো থাকবেন বলছি, আর সুস্থ থাকবেন, বাই।